জয় জগন্নাথ। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকের রথের দিন আমরা সকাল থেকে খুব আনন্দ করি। আমাদের সব ভাই বোন মানে যে যেখানে থাকি সবাই চলে আসি সেই দিনে। আর জানো তো, এই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা আমাদের বাড়িরই ছেলে। মানে আমাদের বাড়ি থেকে ওনাদেরকে মানে তৈরি করা হয়েছে। আর এখন আমাদের বাড়িতে থাকে না, এখন থাকে এখানে ঠাকুরমশাই আছে, ওনাদের বাড়িতেই থাকে। কিন্তু ওদের যা সাজ আছে সব কিছু আমাদের বাড়ি থেকেই দেওয়া হয়। যেরকম লেহেঙ্গা, 3 জনের লেহেঙ্গা মানে আমার মেজদা নিজে হাতে বানায়। তারপরে ফুল থেকে শুরু করে মানে যা যা লাগে সব কিছু আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে যায়। আমরা 6:30টার মধ্যে সব রেডি হয়ে যাই। ঢাক আসে, ঢাকিরা ঢাক বাজায়, আমরা খুব মজা করতে করতে যাই। ওখানে গিয়ে আমাদের দাদা বৌদি সবাই মিলে মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওদেরকে রেডি করানো হয়। এটা হচ্ছে আমার পুচকি মানে ভাইপো। এই কদিন আগে শর্ট ভিডিও করেছিলাম একটা পুচকো ভাইপোকে নিয়ে। এখনও 6 মাস হয়ে গেছে। যে ভিডিওটা পোস্ট করেছি ওইটা হচ্ছে তখন 20 দিন হবে। মেজো বৌদি, বড় বৌদি, আমার ছোট বৌদি, আমার বৌদি সবাই মিলে জগন্নাথকে তৈরি করানো হচ্ছে। আর আমার ওইটা হচ্ছে আমার মেজদা, যে ড্রেসটা খুলছে ওইটা আমার মেজদা, উনি সব নিজে হাতেই বানায়। আর ইনি দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে আমার সেজো জেঠু, আমার নিজেরই সেজো জেঠু। আর বাইরে সব বাচ্চা কাচ্চারা, ওরা আশেপাশের বাচ্চারা। আর বড় যে দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে, লাল গেঞ্জি পরা, ওটাও আমার ভাইপো হয়। আর আরেকজন পাশে ছোট্ট একটা বাচ্চা দাঁড়িয়ে আছে না, লাল গেঞ্জি পরা, হাত কাটা, ওইটাও আমার ভাইপো। ওটা আমার নিজের ভাইপো, আমার ছোট ভাইপো। আর এখানে কি বলতো, খুব মানে মিল সবার সাথে। আমাদের যেরকম এই দিকটায়, কলকাতার দিকটায় তুমি যদি কাউকে নিমন্ত্রণ করো, সে হয়তো সন্ধেবেলায় পুজো টুজো যাই হোক, সে সন্ধেবেলায় আসবে, দুপুরে যদি বলো তো দুপুরে আসবে। ওখানে সেটা না, ওখানে মানে কাউকে ডাকতে হয় না, তোমাকে বলে দেওয়া হলো যে অমুক দিন আমাদের বাড়িতে পুজো, ঠিক ওই দিনে সকাল থেকে সব চলে আসবে স্নান টান করে। এবার বলতে হবে না যে তোমরা এটা করো সেটা করো, ওরা নিজেরা নিজেদের মতন দায়িত্ব নিয়ে নেয়। যেমন কেউ লুচির দায়িত্ব, কেউ ভাজাভুজির, কেউ ফল কাটার, মানে যার যেটা ইচ্ছা সে সেই দায়িত্বটা নিয়ে নেয়। চলো, এইদিকে আমাদের জগন্নাথ, সুভদ্রা, বলরামকে সাজানো হয়েও গেছে। আমার বৌদিরা এখন তাদেরকে নিয়ে কোলে নিয়ে দোল দিচ্ছে। মানে এক একজনের ড্রেস পরানো হয়ে গেছে, আর এক একজনকে নিয়ে ওরা কোলে নিয়ে আদর করছে। আমিও নিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম আমাকে ভিডিও তো নিবি না, কারণ আমি ভিডিওটা করছি না, করছে অনুষ্কা। অনেক ভিডিও এখানে নেই, যেহেতু প্রথমে বাড়ি থেকে বেরোনোর সময়, কারণ যেহেতু বাড়ি থেকে বেরোচ্ছি ভিডিও করতে পারিনি, দাদারা যদি বকা দেয়। আর আমি করিনি, অনুষ্কা যেটুকুনি পেরেছে সেইটুকুনি ভিডিও করেছি। এটা হচ্ছে আমার ভাইজি, আমার বড়দার ছোটো মেয়ে, এটা আমার ভাইজি। এ হচ্ছে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে। চলো, এবার রেডি হয়ে গেছে। পরের ভিডিওগুলো আবার তোমাদের সাথে তুলে ধরবো। জানি না কত দূর ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পারবো, যদি পারি নিশ্চয়ই দেখাবো। আর আমাদের যেরকম কলকাতার দিকে মেলা হলে মেলা মানে প্রচুর দোকানপাট হয়, প্রচুর দোকান, খাবার দোকান থেকে শুরু করে ইমিটেশনের দোকান থেকে শুরু করে প্রচুর দোকান। কিন্তু আমাদের এখানে অত দোকান নেই। হ্যাঁ, খাবার দোকান কিন্তু প্রচুর হয়েছে, কারণ আমাদের এখানে না মানে ভিড়টা হয়, এখানে ফুটবল খেলা হয়, সকাল 10টা থেকে শুরু হয়ে যায়। এবার অনেক দূর দূর থেকে সবাই আসে। সকাল 10টা থেকে 5:30 অবধি খেলাটা হয়, এর জন্যেই ভিড়টা হয়। আর বেশিরভাগ এখানে খাবার বসে, দোকান বসে, যেহেতু ওরা সকাল থেকে আসে, আর যারা খেলা দেখতে আসে তারাও থাকে, তো সেই জন্যেই খাবার দোকানগুলো খুব হয়। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এখন বাজে তোমার হচ্ছে 3টে বাজে। আমাদের এখানে 3টে থেকেই রথ বেরিয়ে যায়, কারণ সন্ধ্যের পর থেকে আর রথ থাকে না, বাইরে কেউ থাকেই না বলতে গেলে। সুন্দরবন জায়গাটা অনেকটা বড় নিয়ে,
কিন্তু আমাদের যে মানে আমাদের দিকটা একটু অন্য সাইডে, মানে ওখানে না সন্ধ্যের পর থেকে তেমন অত লোকজনও থাকে না, তাই আমাদের এখানে রথটা 3টে থেকেই বেরিয়ে যায়। আর যে দেখছো ওই যে আরে ওইটা কি ড্রেস বলে কি রামা বলি না, যাই হোক যেটা পড়েছে ওটা হচ্ছে আমার পিসির ছেলে। আর জানো তো প্রথম যে একটা শসা লুট দিয়েছিল, সেই শসাটাকে আমি প্রথমে ধরেছিলাম। তারপরে তো বাতাসা, আম, তারপরে তোমার পিয়ারা, যে যেরকম পেরেছে, যে দান করেছে সেগুলোই ওরা হচ্ছে লুটে দিয়েছে। তারপরে কাঁঠাল, আর মানে এত ভিড় হয়েছে, আর আমার দিদি মা তো বাতাসা ঘোরাচ্ছে, আমিও দাঁড়িয়ে আছি, আমিও পাচ্ছি। দেখো আমি একটু টুকি দিলাম তোমাদেরকে, তাহলে দেখতে থাকো আমাদের সুন্দরবনের, আমাদের গ্রামের রথ কিরকম হয়, তোমরা দেখতে থাকো। এখন প্রায় 5:30 বাজে, আর ভালো লাগছে না। দিদিকে বললাম চ দিদি এবার ওই দিকটায় যায়, পাটা খুব ব্যথা করছে, কারণ এত লাফালাফি দৌড়াদৌড়ি করেছি বাতাসা ধরার জন্য। যাই হোক মজাও হয়েছে। তারপর চলে এলাম বদ্দার দোকানে। এই যে আমার বদ্দার জিলিপি ভাজছে, এটা আমার নিজের বদ্দা, আমার নিজের জেঠুর ছেলে। এখানে আমার সব দাদারা আছে, বদ্দা, মেজদা, শেষদা, ছোটদা, সবাই আমার দাদা, বৌদি, ভাইজি সবাই। মানে এই দোকানে এত ভিড় হয় আর এত সেল হয় না, আমার দাদা দিয়ে পারে না, সেই জন্য সব দাদারা মিলে আমার বদ্দাকে হেল্প করে। এমনকি পাশে যেসব দোকানগুলো আছে বিক্রি হয় না না, তারাও পর্যন্ত এসে আমার দাদাকে মাল দিয়ে যায়, বলে দাদা একটু বিক্রি করে দাও এগুলো। তারপর আমরাও দাঁড়িয়েছিলাম, আমরাও ফ্রিতে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে চলে গেলাম ভাইজিকে নিয়ে, ভাইজিকে কিনে দিতে হবে, কারণ মাথা খারাপ করে দিচ্ছে, 5 বছর বয়স হয়নি তাও খুব সাজের বাহার বাবা। আর একটা ভাইজি আছে, মানে আমার ভাইজির থেকে সে আবার একটু বড়, 1 বছরের বড় ছোট ওরা। তাদের দুজনের জন্যে খেলনা কিনলাম, পুতুল কিনলাম, আমার ভাইজিকে চুড়ি কিনে দিলাম, সেই ভাইজিকেও চুড়ি কিনে দিলাম। আর আমাদের এদিকে কলকাতায় মানে মেলা হলে এত দোকান বসে যে কোনটা থেকে কোনটা নেব, কোন দোকানে যাব আমরা বুঝতে পারি না, মানে চোখ ধাঁধা হয়ে যায়। আর এখানে না 3-4টে দোকান বসেছে, সবই একই দোকান। যাই হোক ওরা খুব খুশি হয়েছে, বললাম চ বাড়ি চ, টাটা করে সবাই।